বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গেলে একথা বলেন তিনি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারও করেন সরকার প্রধান। এ সময় সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণ ও নৈতিকতার পথে আহ্বান করে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছিলেন। এই পঞ্চশীল নীতি হলো প্রাণী হত্যা না করা, চুরি, ব্যভিচার, মিথ্যা এবং মাদক থেকে বিরত থাকা। রাষ্ট্রীয় বিধি বিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক ধর্মীয় নির্দেশনা অনুসরণ করলে মানবিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন। এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে এমন পরিবেশ নিশ্চিতের অঙ্গীকারও করেন তিনি। তারেক রহমান বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনে দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। সুতরাং আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্র আমার, আপনার, আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে মঙ্গলময় দিনের প্রত্যাশা ব্যক্ত করেন সরকার প্রধান। বৌদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনটি আপনাদের জন্য হয়ে উঠুক আরো আনন্দময় ও তাৎপর্যপূর্ণ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।